السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের শেষ প্রান্তে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার চেয়ে নিচ্ছি যে আল্লাহুম্মা আ'তিক রিকাবানা মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাহান্নামে যে স্থান রয়েছে সেটার থেকে যেন তিনি আমাদেরকে মুক্তি দেন। আমরা আসলে জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওবাকে কবুল করেছেন কিনা, তবে আমরা অবশ্যই প্রত্যাশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওবা কবুল করবেন। কারণ আমাদের তো আসলে ডাকার আর কোনো রব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের কায়মে বাক্যে চাওয়া তাওবাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং আমাদেরকে মাহরুম করবে না। এই সম্মানিত মাসে আমরা যখন উপনীত হয়েছি তখন অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের হয়েছে। সে ত্রুটি বিচ্যুতির জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দিক নির্দেশনা দিয়েছেন, সেটি হলো ঈদুল ফিতরের সালাতের আগে আমরা যেন যাকাতুল ফিতর আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ১ সা বা যবের ১ সা যাকাতুল ফিতর ফরজ করেছেন প্রত্যেক স্বাধীন, গোলাম, নারী, পুরুষ, ছোট বড় সকলের জন্য। অর্থাৎ যে শিশু অ ঈদের দিনের আগের দিনও জন্মগ্রহণ করেছেন তার পক্ষ থেকে যাকাতুল ফিতর আমাদেরকে আদায় করতে হবে। তবে যারা যে সন্তানরা তাদের মায়ের গর্ভে রয়েছে তাদের ক্ষেত্রে যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নয়। তবে কেউ চাইলে সেটা পু করতে পারে। কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু তার আ গর্ভবতী স্ত্রীর এ কাছে যে সন্তান রয়েছে তার পক্ষ থেকে তিনি যাকাতুল ফিতর আদায় করেছেন, এবং এই যাকাতুল ফিতর আদায় করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আমরা যেন আমাদের ঈদকে আমাদের ভাই-বোন সকলের সাথে আমরা একসাথে আদায় করি, এবং এমন কোনো মুসলিম উম্মার কেউ না থাকে যারা এদিন খাওয়া-দাওয়া করবে না বা তারও আনন্দ থাকবে না, এমন যাতে না হয়। এবং সাথে, সাথে আমরা এটাও চেষ্টা করব যে আমরা তাদের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। সকলে আমাদের ঈদটি হবে সকলকে নিয়ে। এইজন্যই সবচেয়ে সুন্দর বিষয় দেখুন আমাদের ঈদগুলোতে আমরা সবাইকে অ্যাকোমোডেট করে নেই যেমনিভাবে ঈদুল ফিতরের মধ্যে। কারণ ত্যাগের মাধ্যমেই আনন্দ রয়েছে। আর যদি আমরা শুধু নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকি তাহলে আসলে সেটা প্রকৃত আনন্দ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতর আমাদেরকে দেয়ার পেছনে আরেকটি কারণ হলো যাতে আমাদের রমাদানে যে ত্রুটি বিচ্যুতি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর যাকাতুল ফিতরকে ফরজ করেছেন যাতে রমাদানে আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয়েছে আমরা সেগুলো থেকে আমরা পবিত্রতা অর্জন করতে পারি এবং মিসকিনদের খাদ্য প্রদান করি যাতে তারা ঈদের দিন একটু ভালো খাবার খেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতর তিনি জীবদ্দশায় খাদ্যশস্য বা খাদ্য দিয়ে দিয়েছেন, এবং সাথে, সাথে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকেও খাদ্য দিয়ে দেওয়ার আদেশ করেছেন। এবং আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সা'আম মিন তা'ামিন। وقال أبو سعيد وكان طعامنا الشعير والزبيب والعقد والتمر। যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইয়াউমুল ফিতরিতে আমাদের যে খাবার ছিল সেখান থেকে আমরা যাকাতুল ফিতর বের করতাম, এবং আমাদের খাবার ছিল যব, কিশমিশ, পনির ও খেজুর। এইজন্যই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক করাই ও অনুসরণ করাই আমাদের উচিত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিয়েই এই যাকাতুল ফিতর আদায় করেছেন। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়্যিন। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরি এবং তার পরবর্তী যে খুলাফায়ে রাশিদিন ছিলেন তাদের সুন্নাহকে আঁকড়ে ধরি এবং তারা ঠিক এভাবেই অর্থাৎ খাদ্যশস্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করেছেন এবং এই যাকাতুল ফিতরের মিকদারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় এবং সাথে সাথে পাত্রের কারণেও এটা বিভিন্ন রকম হয়ে থাকে। এ কারণে আমরা বলবো যে যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমাদের মুদের যে পাত্র রয়েছে সেটা সংগ্রহ করে সেটা অনুযায়ী দিতে পারলে তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করতে পারবো। যাকাতুল ফিতরে আসলে আমরা কখন আদায় করব? এর মধ্যে দুটি সময় রয়েছে। একটি হলো সবচেয়ে ফজিলতপূর্ণ সময় যেমনিভাবে আবু সাঈদ খুদরি বুখারী হাদিসে বলছেন যে সহিহ বুখারীতে রয়েছে, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিত্রি সাআম মিনাত তাআম। অর্থাৎ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যাকাতুল ফিতর আমাদের খাদ্যশস্য থেকে বের করতাম ঈদের দিন সকালে। যদি কেউ পারে তাহলে অবশ্যই ঈদের দিন ফজরের পরে যাকাতুল ফিতর আদায় করে সেটা সর্বোত্তম সময়। আর যদি কারো পক্ষে সেটা কঠিন হয়ে যায় তাহলে সে ২-১ দিন আগেও তাদের পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করতে পারবে। যেমনিভাবে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন অনেক সময় ২-১ দিন আগে যাকাতুল ফিতর আদায় করতেন। আমরা আরেকটি বিষয় হলো যে যাকাতুল ফিতর আমরা কাদেরকে দিব? এই যাকাতুল ফিতর আদায়ের সবচেয়ে হকদার ব্যক্তি হলো দরিদ্র ব্যক্তি বা ঋণগ্রস্ত ব্যক্তি যারা তা আদায় করতে পারছে না। আমরা তাদেরকে যাকাতুল ফিতর দিব। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ফকির যে নেবে সেও কি আসলে যাকাতুল ফিতর দিবে কিনা? হ্যাঁ, সে যদি সেটার হকদার হয় সেক্ষেত্রেও সে এটা নিয়ে সে আবার আরেকজনকেও যাকাতুল ফিতর দিতে পারে। এটা ফকিরের জন্য বা একদম দরিদ্র ব্যক্তির জন্য কি বৈধ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমাদানে যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো ও আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে যাকাতুল ফিতর সুন্দরভাবে আদায় করার তৌফিক দিন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।